বাংলাদেশে ই-কমার্স ইন্ডাস্ট্রি কেন দাঁড়ায় না এবং বাংলাদেশে ই-কমার্স ব্যবসায়িকরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাটপার, এটা কেন পাবলিক বলে, এর একটা কারণ আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি আসলে ফেসবুকে আসার পর এই একটা দেখতে পারি এসটি বাজারের, এই যে যাই হোক, আমি অর্ডার নাও বাটন ক্লিক করার পর এই পেজে আসছি। এটার দাম কত দেখেন, 2000 টাকা, 1 টাকা কম, 1999 টাকা, অর্থাৎ তারপর আবার 500 টাকা সেভিং দিছে। তো এই যে লাইট, তো সেম লাইট আমি দেখাই, আপনার সীমারেখাটা দেখুন, আমার টেবিলটা এলোমেলো আছে, এটা সেম লাইট, এই যে এই লাইটটা আছে এটা সেম, এটা আমি এখানে রাখছি, এটা সেম লাইট। এর চেয়ে ভালো কোয়ালিটির একটা লাইট হচ্ছে এইটা, এটা যে ভালো কোয়ালিটি, আমি একটু দেখাই, ভিডিওটা একটু লম্বা হবে। তো এই যে এই লাইটটা দিয়ে আমি কাজ করি, এটার বাটন দেখেন এইটা, আর এইটা হচ্ছে আরও বাজে কোয়ালিটি। ওকে, সো এইবার আমি বিস্তারিত বলি। সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ই-কমার্স ব্যবসায়িকরা চায় কি, যে প্রথম চান্সই খুব দেওয়া, আর এই জন্যই ই-কমার্স ব্যবসায়িকরা আসলে খুব বেশি দাঁড়াতে পারে না এবং মানুষ প্রচুর পরিমাণে আগ্রহ নিয়ে ই-কমার্স ব্যবসা শুরু করতে চায়, আসলে লোভে পরে শুরু করতে চায়। আর পাবলিক এই জন্যই মনে করে ই-কমার্স বিজনেস মানে বাটপারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আবার অনেকে মনে করে এখানে বাজে প্রোডাক্ট দেয়। তো বাজে প্রোডাক্ট দিয়ে, যে এটা আরেকটা উদাহরণ দিই, আমার সামনে অনেক কিছু আছে, এই যে এটা খুবই বাংলাদেশের জনপ্রিয় ট্রেন্ডিং প্রোডাক্ট। এইটা প্রথম যখন আমি এইভাবে খুলছিলাম, এটা প্রোডাক্টগুলো মনে হয়েছে অনেকদিন আগের। তো সব মিলিয়ে আসলে বাটপারি সিটারে যে ব্যবসাতে সবচেয়ে বেশি থাকবে, সেইটা নিয়ে মানুষ ওই রকমই মনোভাব করবে। তো যাই হোক, নতুন যারা শুরু করবেন বুঝে শুনে শুরু করবেন, ভালো হবে।